আমাদের এক্সেলে যদি নির্দিষ্ট কিছু পরিমাণ ডেটা এন্ট্রি করার প্রয়োজন হয়ে থাকে, সেক্ষেত্রে যে ঘরটা থেকে আমরা ডেটা এন্ট্রি করতে চাচ্ছি সেই ঘরে ক্লিক করে সেই ঘরটিকে অ্যাক্টিভ করতে হবে। ধরা যাক আমরা এখানটায় সিরিয়াল রাখতে চাচ্ছি, পাশের ঘরে তাদের নামটা রাখতে চাচ্ছি এবং তার পাশের ঘরে আমরা তাদের স্যালারিটা রাখতে চাচ্ছি। আমরা সিরিয়াল থেকে নামে আসার ক্ষেত্রে ট্যাবে প্রেস করেছি, আবার যদি ট্যাবে প্রেস করি এখানে আমরা স্যালারি কথাটি লিখে দিলাম। যখন আমরা এন্টারে প্রেস করলাম তখন অটোমেটিক্যালি সেটা সিরিয়ালের নিচে চলে আসলো। অর্থাৎ সিরিয়ালে লেখার পরে ট্যাব দিচ্ছি, নেমে আসছে, নেমে লেখার পরে ট্যাব দিচ্ছি, স্যালারিতে আসছে, তারপর এন্টারে দিচ্ছি, আগের জায়গাতে চলে যাচ্ছে। এই কাজটিকে বলা হয় অটো রিটার্ন। আমরা আরেকবার দেখি, 1 লিখলাম, ট্যাবে প্রেস করলাম, এখানে এমপ্লয়ির নাম লিখলাম, তার এখানে স্যালারিটা আমরা টাইপ করার চেষ্টা করলাম, এন্টার দিলাম, আবার 2 প্রেস করলাম, তার নামটা টাইপ করলাম এবং তার যে স্যালারিটা রয়েছে সেটা আমরা এখানে টাইপ করলাম, এন্টারে প্রেস করলাম। এভাবে কাজ করা যেতে পারে। অথবা আরেকটা ওয়ে হচ্ছে যে যেটুকু এরিয়াতে আমরা টাইপ করতে চাচ্ছি সেই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে নিতে পারি। নেবার পরে আমরা টাইপ করতে থাকি এবং প্রথমটা লিখে ট্যাবে প্রেস করলাম, তারপরে তার নামটা লেখা হলো, তার স্যালারিটা লেখা হলো। এক্ষেত্রে এন্টারে না দিয়ে আমরা যদি আবার ট্যাবে প্রেস করি, যেহেতু এই লেখাটুকু সিলেক্ট করা আছে সে কারণে ট্যাব দিলে আবার সেই নিচে আগের জায়গাটায় নিচে চলে আসবে, এখানে আর এন্টার প্রেস করার প্রয়োজন পড়বে না। 4 লিখছি, ট্যাবে প্রেস করছি, তার স্যালারিটা আমরা টাইপ করলাম। আচ্ছা, এবারে এই কাজটাকে আমরা সিলেক্ট করা অবস্থায় আরেকভাবেও করতে পারি। সেটা হলো আমরা যদি এন্টার প্রেস করে যাই 3, 4, তারপরে 5, 6, 7, আবার এন্টার যদি প্রেস করি তাহলে নামগুলোর জায়গায় চলে আসে। যখন সিলেক্ট আছে সেই ক্ষেত্রে যদি আমরা কিবোর্ডের কোনো একটা অ্যারোতে প্রেস করে ফেলি তাহলে সেই সিলেকশন চলে যাবে। বেটার হচ্ছে আমাদের এন্টার এবং ট্যাব এই দুটোকেই ব্যবহার করা। তো আর যে দুজনের নাম আছে তাদের নামটা লিখে ফেললাম, আবার ট্যাবে প্রেস করছি, এখন এই ডেটাগুলোকে আরেকটাভাবে এন্ট্রি করা যায়, সেটাকে বলা যেতে পারে ফর্ম লেভেল এন্ট্রি। সেটার জন্য যেখানে ডেটাগুলো রয়েছে সেই জায়গাটাতে সেই এরিয়াটাকে সিলেক্ট করা যেতে পারে, বা তার ভেতরে কোনো জায়গাতে যদি আমাদের সেল অ্যাক্টিভ করা থাকে আমরা যদি কিবোর্ড থেকে অল্টার প্রেস করি, তারপরে ডিতে প্রেস করি এবং তারপরে ওতে প্রেস করি, তাহলে আমাদের এই শিটের ফর্ম ভিউটা দেখাবে এবং কি কি ডেটা রাখা আছে এখানে, সিরিয়াল নেম, স্যালারি। আমরা যদি এন্টারে প্রেস করি পরের রেকর্ডে চলে আসছে। এভাবে এন্টার প্রেস করতে করতে আমরা নতুন রেকর্ডও রাখতে পারবো। 8, এক্ষেত্রে পরের ঘরে যাওয়ার জন্য আমাদেরকে ট্যাব দিতে হবে, আবার ট্যাবে প্রেস করতে হবে এবং সবশেষে তার স্যালারিটি দেবার পরে আমরা যদি এন্টারে প্রেস করি আমরা দেখতে পাবো সেই ভ্যালুটি এখানে চলে এসেছে। তো এরকম আরও অপশন আছে যেভাবে আরও ভালো করে ডেটা এন্ট্রি করা যায়। তো আমরা এক্সেল শিখতে শিখতে সেই বিষয়গুলো শিখব।